বাংলাদেশ বেতার পক্ষ থেকে ফিফা ওয়ার্ল্ডের সারা বিশ্ব কাঁপিয়ে দিল মেসিময় দুনিয়া। মেসি একটা ফাউল করেছে ভাই, ভিডিওটি দেখেন, তার পাশে কিছু কথা আরো বলতেছি। মেসি যখন গোল করে তখন কয়েক ঘন্টা আগে হালের দুই সেরা তারকা এমবাপে ও হ্যাল্যান্ডের গোলের আমেজও মলিন হয়ে যায়। এক হ্যাটট্রিকে পুরো দুনিয়া এখন শুধুই মেসিময়। ফুটবল বিশ্বের মোস্ট ডেকোরেটেড ফুটবলারের এক ফাউল উচ্ছ্বাস ছাপিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনায়। এই ভিডিওটাই দেখুন, একই কায়দায় ফাউল করে লাল কার্ড পেলেন ফুটবলার, তাই তো জোরে সোরে আলোচনায় মেসির কি আসলেই লাল কার্ড পাওয়া উচিত ছিল, নাকি নামটা মেসি বলেই কোনো কার্ডই দেখানো হলো না। চলুন ফিফার নিয়ম কানুন মিলিয়ে দেখা যাক। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের তখন ৩২ মিনিট। কানসাস সিটি স্টেডিয়ামে প্রতিপক্ষের অধিনায়ক আইসা মান্দিকে প্রথমে ঘাড়ে, পরে ডান পায়ের কাফ মাসল ও আখিলিস টেন্ডনের মাঝে মেসি বুটের জোরালো আঘাত করে। ফিফার নিয়ম অনুযায়ী এ ধরনের ট্যাকেলের ক্ষেত্রে বুটের স্টার্ট দেখা গেলেই হলুদ কার্ড দেখান রেফারি। চোট বড় হলে সরাসরি লাল কার্ডও দেখাতে পারেন, কিন্তু পোল্যান্ডের রেফারি সিমন মার্সিনিয়াক কোনো কার্ডই দেখাননি। ফুটবলের আন্তর্জাতিক নিয়ম বা আইএফএবির আইন ১২ অনুযায়ী যে কোনো ফাউলকে মূলত ৩টি ভাগে ভাগ করা হয়: ১ অসতর্কতা, ২ বেপরোয়া, ৩ অতিরিক্ত বল প্রয়োগ বা গুরুতর ফাউল। কিন্তু ভিএআরে রিচেক করার সময় ধরা পড়ে ১ গোলে এগিয়ে থাকা মেসি বল ফোকাস করে অগ্রসর হচ্ছিলেন, তার আঘাত করার কোনো ইন্টেনশন ছিল না। আর মেসি যেহেতু ক্যারিয়ার জুড়ে ফেয়ার প্লের জন্য সুনাম কুড়িয়ে বাংলাদেশ তার সিরিয়া বেতার পক্ষ থেকে ফিফা ফুটবল টুর্নামেন্টের আর্জেন্টিনাদের প্লেয়ারদের নাম বলতে গিয়ে দাঁত ভাঙলো এক মহাদনের। ভিডিওটি দেখেন, তার পাশে কিছু কথা বলতেছি। হ্যালো ভাই, ওয়ার্ল্ড কাপের সিজন তো ভাই, আপনি কোন দল সাপোর্ট করেন? কুমিল্লা। ভাই ফিফা ওয়ার্ল্ড কাপ চলতেছে ভাই, আপনি কোন দল সাপোর্ট করেন? ভাই বুঝলাম না, দাস্ত হয়েছে নাকি? এরকম কিছু না ভাই। ভাই আপনি কোন দল সাপোর্ট করেন? এই যে শিরা দেখতেছেন না, হ্যাঁ। আমার শিরায় শিরায় রক্ত, আমি আর্জেন্টিনার ভক্ত, রাকিবেরটা একটু শক্ত মানে ভাই মন। আর আপনি যেটা মনে করছেন ওইটাও। ভাই আপনি 5টা প্লেয়ারের নাম বলেন আর্জেন্টিনার। ধর মিয়া, এটা কোনো কথা হইলো ভাই? ভাই বুঝলাম না। এটা কোনো কথা বলছেন আপনি? আমি আর্জেন্টিনার ডাট ফ্যান, বুঝতে পারছেন? আমার রক্তে রক্তে আর্জেন্টিনা ভাই। ও ভাই, তাহলে 5জন প্লেয়ারের নাম কিভাবে বলতে চাই? ও ভাই দুঃখিত ভাই, আমি 10টা প্লেয়ারের নাম বলেন। 10টা? হ্যাঁ বলতেছি। আর্জেন্টিনা না? হ্যাঁ আর্জেন্টিনা। নেইমার, এমবাপ্পে, পেলে, আইলে, গেলে, বইলে, খাইলে, রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদো, আচ্ছা। তারপরে সাকিব আল হাসান, মুস্তাফিজুর, ভাই সাহেব। লিটন কুমার দাস। ও ভাই সাহেব, আপনি একটা কোনো ডাট প্লেয়ারের নাম বলেন। ডাট প্লেয়ার, হ্যাঁ, নরেন্দ্র মোদী। ভাই আপনার দিকে মনে হচ্ছে ভাই আপনি ফিফা ওয়ার্ল্ড কাপের ভীষণ বড় ফ্যান ভাই। ভাই আমি ফিফা ওয়ার্ল্ড কাপের ভীষণ বড় ফ্যান। জি, আপনি কোন দল সাপোর্ট করেন? আমি যেটা ও ভাই সরি ভাই বলেন কোন দল সাপোর্ট করেন? ভাই, এটা আমার মুখে দিয়ে না দিয়ে আমার কি দিয়ে ঢুকাই দিতে পারেন? ভাই দুঃখিত ভাই, বলেন। আপনি যদি লিজেন্ড হয়ে থাকেন তাইলে বুঝা ফেলবেন। আমি এমন একটা দল সাপোর্ট করি যেই দলটা আমি মুখে বলতে পারবো না। তাহলে কি দিয়ে বলবেন? আমার রক্ত খাড়া হয়ে যাব। মানে দাঁড়ান ভাই, আমি বলতেছি, যদি লিজেন্ড হন আপনি বুঝা ফেলবেন। দেখি কেমনে কি মানে কোন দল? ব্রাজিল। ও ভাই ব্রাজিলের 10টা প্লেয়ারের নাম। 10টা প্লেয়ার এজ এ অ্যাক্টর হিসেবে আমি বলব যে 10টা প্লেয়ার কম হয়ে যায় আমার জন্য, আমি 9টা প্লেয়ার নাম বলি। বলেন। তোমার হচ্ছে প্রথমে হচ্ছে তোমার প্লেয়ারটা চুল্লাম্পা আর রোমান রিংস। তারপর জন সিনা। তারপর হচ্ছে তোমার বক্সার। আর তারপর হচ্ছে তোমার কেইন, রক। আর ভাই কোন খাতারনাক প্লেয়ারের নাম বলেন? খাতারনাক প্লেয়ার ধন্যবাদ। মানে জি মানে বুঝলাম না, ধন্যবাদ কি ভাই, প্লেয়ারের নাম। আর কি আছে? আর অনেকও আছে ভাই। বিশ্বের সবচেয়ে যে খুব বেশি গোল করে থাকে পটল বাজা। এইবারের ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে? সিলেট উপশহর 13 রতন বাজারে সাদিয়ার মার ঘরের পিছনে। বাংলাদেশ তার সিরিয়া বেতার পক্ষ থেকে মেসিময় দুনিয়ায় মেসি 3টা গোল দেখিয়ে দিলেন, তার বিনিময়ে তার স্বামীকে সে 7 আপ খাওয়ালেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ভাইরাল 7 আপ দিয়ে ভরা। যদি এবার আর্জেন্টিনা কাপ জেতে, তাহলে আপনি ভাইয়াকে কি গিফট করতে চান? ওই 7 আপই। বাংলাদেশ বেতার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া ভাইরাল 12 বছরের ছেলে আর 26 বছরের মেয়ে। ভিডিওটি দেখে তার পাশে কিছু কথা বলতেছি।
ভিউয়ার, সোশ্যাল মিডিয়ায় আলোচিত টিকটকার নূপুর এবং তার স্বামী নয়নকে নিয়ে ফের শুরু হয়েছে নতুন আলোচনা। বয়সে নিজের চেয়ে প্রায় 12 বছরের ছোট নয়নকে বিয়ে করে খুব অল্প সময়ে টিকটক ও ফেসবুক রিলসের মাধ্যমে ভাইরাল হয়ে যান নূপুর। তাদের প্রেম, বিয়ে এবং একসাথে ভিডিও বানানোর গল্প নিয়ে দীর্ঘদিন ধরেই নেট দুনিয়ায় চলছে নানান আলোচনা। উত্তপ ছড়িয়ে গেছে মাঠ থেকে গ্যালারিতে। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান কি বলে শুনুন। উত্তাপ ছড়িয়ে গেছে মাঠ থেকে গ্যালারিতে, আর সেই আবহে খেলা দেখতে গিয়ে কোন দলের সমর্থক, এমনই আলোচনায় বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। মনে মনে তো মরক্কোর সাপোর্টার ছিলাম। এই এক কথাই চাঞ্চল্যের সৃষ্টি হয়। ম্যাচ শেষে সাকিব বলেন, জার্সিতে ব্রাজিল থাকলেও মনটা ছিল মরক্কোর পক্ষেই। কারণটা সবাই জানেন, কারণ সাকিব আর্জেন্টিনা সমর্থক। সেই মন্তব্যে ফুটবল প্রেমীদের মধ্যে তৈরি হয়েছে নতুন আলোচনা, বলতে পারেন এক ভিন্ন রকম মজা। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল এবং মরক্কোর ম্যাচ দেখতে হাজির হন সাকিব। মজার ব্যাপার হলো, গ্যালারিতে তাকে দেখা গেছে নেইমার এর উপহার দেওয়া ব্রাজিলের জার্সি গায়ে। তবে সাকিবের ফুটবল পছন্দের গল্প নতুন নয়। বাবা ছিলেন ফুটবলার, নিজেরও হওয়ার কথা ছিল সেটাই। তবে ভাগ্যের পরিক্রমায় ক্রিকেট বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার হয়ে যায়। বরাবরই তিনি নিজেকে আর্জেন্টিনার সমর্থক হিসেবেই পরিচয় দিয়েছেন। এমনকি আগের বিশ্বকাপেও তাকে আর্জেন্টিনার জার্সি গায়ে অনুশীলন করতেও দেখা গিয়েছিল। তবে বাংলাদেশ তার সিরে বেতার পক্ষ থেকে ভালো ভালো খবর ও বিনোদন পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।